হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটসও দেবো এবং আমরা একটা পোস্টার নিয়েও কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। খাদানের আরও একটা ক্যারেক্টার পোস্টার ড্রপ করা হয়েছে, যেখানে আমরা ইদিকা পালকে দেখতে পাচ্ছি। তার চরিত্রের নাম হচ্ছে লতিকা। এবার বোঝাই যাচ্ছে পরের যে গানটা আসবে সেখানে আমরা ইদিকা পালকে দেখতে পাবো। তার কারণ খাদানের এই যে প্রমোশন, এখানে কিন্তু এরকমভাবেই প্রত্যেকটা চরিত্র লুক ড্রপ করা হয়েছে, যাদেরকে হয়তো আমরা পরবর্তী সময় টিজারে বা গানে দেখতে পেয়েছি। তো খাদানের পরবর্তী গানে ইদিকা পালকে দেখা যাবে, যে কারণে চরিত্রটা সম্পর্কে আমাদের আগে আইডিয়া দেওয়া হলো, চরিত্রটাকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হলো। এবার ইদিকা পালকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। সাকিব খানের ছবি প্রিয়তমাতে তাকে যেরকম দেখতে লেগেছিল, এখানে তার থেকে একদম অন্যরকম লাগছে। খুব মিষ্টি, খুব সাধারণ দেখতে লাগছে, কিন্তু ভালো লাগছে দেখতে। এবং পোস্টারটা, যেহেতু পোস্টারটার ব্যাকড্রপে কোনো কিছু সেরকমভাবে চেঞ্জ করা নেই, যে কারণে আমি পোস্টারটা ওভারঅলে কেমন সেটা বলতে পারছি না। তার কারণ প্রত্যেকটা পোস্টারের ক্যারেক্টার পোস্টারের ব্যাকড্রপ কিন্তু এক। তবে ইদিকা পালকে এখানে দেখতে খুব ভালো লাগছে। আর এর যে আমরা মোশন পোস্টারে যে স্কোরটা শুনতে পাই, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে পাই, সেটা ভীষণ ভীষণ ইমপ্রেসিভ, খুব সফট, খুব ভালো লাগে সেটা শুনতে। এবার যদি আমরা পরবর্তী আপডেটসে যাই, আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্পা 2 এর রান টাইম নিয়ে। এই ছবিটার ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ যথেষ্ট বড়, এবং অ্যানিমাল ছবির থেকেও কিন্তু পুষ্পা 2 এর ডিউরেশন বড়। ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ দুটোরই 100 মিনিটের অধিক ডিউরেশন দাঁড়িয়েছে। ফার্স্ট হাফ 1 ঘন্টা 40 মিনিটের, সেকেন্ড হাফ 1 ঘন্টা 41 মিনিটের। রাকেশ ওমপ্রকাশ মেহরার ড্রিম প্রজেক্ট ছিল কর্ণ, যে ছবিটার ইনিশিয়াল বাজেট প্ল্যান করা হয়েছিল 700 কোটি টাকা। কোন নায়ক সেই বাজেটটা রিকভার করতে পারবে, এই চিন্তায় যাদেরকে অ্যাপ্রোচ করা হয়েছিল ছবিটা, সেখান থেকে তারা বারবারই ফিরে এসেছিল। পরবর্তীতে যখন ঠিক হয় যে এই ছবিটায় প্রভাসকে দেখা যেতে পারে, রাকেশ ওমপ্রকাশ মেহরা প্রভাসকে অ্যাপ্রোচ করবে, এবং তখনই কালকি ছবিটা এসেছে, বিষয়টা 2 2 4 হয়ে যায়। এবং সেটা তো একটা পিছিয়ে আসার কারণ অবশ্যই, এবং আরও একটা বড় রিজন হচ্ছে গাঙ্গুবার মতো একটা ছবি, যে ছবিটা 1000 কোটি টাকা বক্স অফিস থেকে কামাবে, এত বড় বড় স্টেটমেন্ট দেওয়ার পরে ছবিটা যখন বক্স অফিসে সবথেকে বড় ডিজাস্টার হয়, সে কারণে এরকম ধরনের ছবিতে হাত দেওয়ার আগে ভয় লাগে। তো করোনা যে ছবিটা, এই ছবিটা আপাতত হচ্ছে না, এই ছবিটা সেলভ হয়ে গেল। রাকেশ ওমপ্রকাশ মেহরা আর কাউকে নিয়ে ছবিটা বানাবেন না, তো আমরা প্রভাসকে দেখতে পাবো না এই চরিত্রে। ডন 3 ছবিটা আবার পোস্টপোন হয়েছে। এই ছবিটার ফ্লোরে যাওয়ার কথা ছিল জানুয়ারির এন্ড বা ফেব্রুয়ারির শুরুর দিক থেকে, কিন্তু ছবিটা সেই সময় ফ্লোরে যেতে পারবে না, ছবিটা পোস্টপোন হবে। ছবিটাকে আমরা মিড 2025-এ ফ্লোরে দেখতে যেতে পারি। তবে যেভাবে ডন 3 বারংবার পেছাচ্ছে, এবার তো একটা ডাউট জাগছে যে এই ছবিটা আলটিমেটলি হবে। তো আজকে একের পর এক ভালো আপডেট, বড় আপডেট রয়েছে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে রাজু হিরানি এবং ভিকি কৌশল। রাজকুমার হিরানি সে তার একটা কাজ নিয়ে আসছে ওটিটিতে, যেখানে আমরা বিক্রান্ত মেসিকে দেখতে পাবো। অপরদিকে ভিকি কৌশল সেও যেরকম নিজের লাইন আপ বানিয়েছে, লক্ষ্মণ উটেকারের সাথে ছাওয়ার মতো একটা বিগ প্রজেক্ট, বা আমার কৌশিকের সাথে মহাবীরের মতো একটা ছবি, তার লাইন আপও ব্যাপক। এসএলবির সাথে তার লাভ অ্যান্ড ওয়ার, দারুণ লাইন আপ। 2026 একটা প্রজেক্টের কথা চলছে, যেখানে তাকে ইনিশিয়ালি গল্প শুনিয়েছে রাজু হিরানি, যেখানে শোনা যাচ্ছে রাজকুমার হিরানি ডাঙ্কিতে তাকে যেমন একটা ছোটো ক্যারেক্টার দিয়েছিল এবং সবাই তার পারফরমেন্সটাকেই মনে রেখেছিল, এবার তাকে একটা গোটা ছবিতে দেখা যাবে ফিচার হতে। রাজকুমার হিরানির পরবর্তী ছবিতে দেখা যেতে চলেছে ভিকি কৌশলকে, ভিকি কৌশল সেই ছবির লিড। দেখার রাজকুমার হিরানির পরবর্তী ছবি হয় কেমন, ডাঙ্কিতে যে হতাশ হয়েছিল লোকে সেটা কি থাকে, না এবার এই ছবিটা এমনই হবে যে লোকের মন আবার সে জয় করে নেবে। পুষ্পা 2 এর টিকিট রেট অনেক অনেক বেশি থাকবে। যখন একটা বড় ছবি আসে তেলেগু স্টেটে, টিকিট রেট সাধারণত বাড়ানোই হয়, কিন্তু পুষ্পা 2 এর ক্ষেত্রে সেই রেটটাকে আরও তারা বাড়িয়ে দেবে। আল্লু অর্জুনের এই ছবিটা নিয়ে হাইপ যেরকম রয়েছে, এটাকে কাজে অবশ্যই লাগাতে চাইছে। এবার দেখার এটাতে কি সত্যি লাভ হয়, এই ছবিটা কি সত্যি রেকর্ড বানায়। সিঙ্গেল স্ক্রিনে পুষ্পা 2 এর যে মিনিমাম টিকিট রেট থাকবে সেটা 250 থেকে 350 হবে মিনিমাম বলছি আমি। অপরদিকে মাল্টিপ্লেক্সে 350 টাকার টিকিট রেট হবে মিনিমাম, মানে আপনি ভোরবেলা সকালবেলা শোতে যেমন টিকিট রেট কম দেখেন, সেটা দেখতে পাবেন না। তবে এটা আমাদের এখানে না, এটা তেলেগু স্টেটের কথা বলা হচ্ছে, এবং যদি 3Dতে ছবিটা দেখে তাহলে সেটা হয়ে যাবে ডাবল। দেখার এরকম একটা টিকিট রেটের সাথে এই ছবিটার ফুটফলস কেমন হয়, ছবিটা কী কী রেকর্ড বানায়। লাহোর 1947 যে ছবিটা প্রডিউস করছে আমির খান, ছবিটা পরিচালনা করছে রাজকুমার সন্তোষী, এবং ছবিতে মুখ্য চরিত্র অভিনয় করছে সানি দেওল, প্রীতি জিন্টা। এই ছবিটার রাফ কাট কমপ্লিট হয়েছে, এবং এই ফার্স্ট কাটটা দেখেছে আমির খান, এবং আমির খানের মনে হয়েছে যে এই ছবিতে আরও কিছু পোর্শন রয়েছে যেগুলো রিশুট করতে হবে, কিছু ফুটেজ আছে যেগুলো অ্যাড অন করতে হবে। এটাতে অ্যাগ্রি করেছে তার সাথে রাজকুমার সন্তোষী, এবং এবার নতুন শিডিউলের প্ল্যান হয়েছে, এবং সানি দেওয়ালকে আবার রিশুট করতে হবে কিছু পোর্শন,
তারা কিছু পোর্শন অ্যাড করেছে, যেটার জন্য সানি দেওয়ালও রাজি হয়েছে। তো এই ছবির শুটিংয়ের ডেট আবার অ্যালট করা হয়েছে। দেখার এই ছবিটার ফাইনালি কাজ হয় কবে কমপ্লিট। কয়েকদিন আগেই বলেছিলাম কার্তিক আরিয়ান পুরোপুরি সিকুয়ালের ওপর বাজবে এবং তার পরপর সিকুয়াল আসবে, কারণ তার কেরিয়ার গ্রাফে সবথেকে বড় হিট তো ভুলভুলাইয়া 2 এবং ভুলভুলাইয়া 3, এবং অন্যান্য ছবি যেগুলো সে ট্রাই করেছে সেগুলো বক্স অফিস রেজাল্ট আনতে পারেনি। এবার তার পরবর্তী ছবি হচ্ছে সোনু কি টিট্টু কি সুইটি, পতি পত্নী और ওএস সিকুয়াল। এবার লুকা ছুপির সিকুয়াল নিয়েও কথা চলছে কার্তিক আরিয়ানের সাথে। কৃতি সাননের মীনা কুমারীর যে বায়োপিক, যেটা মনীষ মালহোত্রা পরিচালনা করতো, সেই ছবিটা শেলভ হয়ে গেল। সেই ছবিটার কাজ হবে না, মনীষ মালহোত্রা ছবিটা বানাবে না। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।